নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল একজন নতুন ডিফেন্ডারকে সই করিয়ে নিয়েছে। সেই প্লেয়ারকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে, বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট দেওয়া রয়েছে। আর্সেনালে খেলে আসা একজন প্লেয়ার কিন্তু আসতে চলেছে, হাই প্রোফাইল বিদেশি প্লেয়ার কিন্তু আসছে। সেই প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করার সাথে সাথে সিএফএল নিয়ে বড় সুখবর শেয়ার করে নেব তোমাদের সঙ্গে। তো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো। অনেকেই ভিডিও দেখছো, চলে যাচ্ছ সাবস্ক্রাইব না করে, সেরকমটা করো না, সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমরা শুরু করি সিএফএল দিয়ে, তো সিএফএলের এখনও পর্যন্ত অফিসিয়াল শিডিউল আসেনি, যেখানে আর মাত্র 3 থেকে 4 দিন বাদেই ম্যাচ শুরু হচ্ছে। 25 তারিখ থেকে কিন্তু সিএফএল শুরু হচ্ছে। প্রথম ম্যাচ তোমাদের জানিয়ে দিয়েছি, মোহামেডান তারা খেলতে চলেছে। এবারে যেটা ভালো জিনিস হচ্ছে, বেশ কিছু জিনিস পরিবর্তন হচ্ছে। গত বছরে আমরা দেখেছিলাম একটা ওটিটি প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমাদের ম্যাচ দেখতে হয়েছিল। সেখানে প্রথমে এক রকমের সাবস্ক্রিপশন ছিল, পরে সেটা আরও বেড়ে যায়। অনেক রকম সমস্যা, অনেক কিছু নিয়ে আমাদের কঠিন অবস্থার মধ্যে দিয়ে ম্যাচ দেখতে হয়েছিল, কিন্তু সেখানেও আনন্দ ছিল। সবাই মিলে আমরা একসাথে ম্যাচ দেখতাম। যারা অনেক দিন চ্যানেলকে ফলো করো তারা কিন্তু জানো যে আমরা একসাথে ম্যাচ দেখতাম, একটা আলাদাই সেলিব্রেশন হতো। যাই হোক, এবারে কিন্তু অনেক সহজে আমরা সিএফএল দেখতে পাবো, এবং যেটা সবথেকে ভালো, সিএফএল কিন্তু টিভিতে দেখানো হবে। এটা হচ্ছে সবথেকে একটা ভালো জিনিস হয়েছে। সিএফএল টিভিতে দেখানো হবে। বাংলার 3 প্রধান এবং ডায়মন্ড হারবার, এই 4টে দলের ম্যাচ যেগুলো থাকবে, টোটাল 60টা ম্যাচ টিভিতে তোমরা দেখতে পাবে। জি 24 ঘন্টা, যেটা 24 ঘন্টা নিউজ চ্যানেল, সেই 24 ঘন্টা চ্যানেলেই কিন্তু তোমরা টিভিতে দেখতে পাবে। এছাড়া মোবাইলে তোমরা ইউটিউব চ্যানেলেও 24 ঘন্টার ইউটিউব চ্যানেল, সেখানেও কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবে। এছাড়া জি5 অ্যাপ্লিকেশন থেকেও তোমরা দেখতে পাবে এই বাংলার প্রধানদের ম্যাচ। তো সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। আর বাকি যে ম্যাচগুলো রয়েছে, সেই ম্যাচগুলো খুব সম্ভবত জি5-এ দেখানো হবে, এরকম একটা চিন্তাভাবনা রয়েছে। তো দেখা যাক বাদবাকি ম্যাচগুলো নিয়ে কি হবে না হবে, পরে জানিয়ে দেবো। কিন্তু ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এবং ডায়মন্ড হারবারের ম্যাচ তোমরা কিন্তু টিভিতে দেখতে পাচ্ছ। এটা কিন্তু একটা সবথেকে ভালো জিনিস। এবং ডার্বি ম্যাচও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, খুব সম্ভবত জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহতেই কিন্তু আমরা সিএফএলের ডার্বি দেখতে পেতে চলেছি। কোথায় ম্যাচ হবে, কোন মাঠে হবে, সেটা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে ব্যাপারগুলো। আর শিডিউল বেরিয়ে গেলে তোমাদের সবার আগে ফেসবুক পেজে দিয়ে দেবো। তাই যারা এখনও ফেসবুক পেজে জয়েন হওনি, তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ফেসবুক পেজে জয়েন হয়ে যেতে পারো। এছাড়া ফেসবুকে গিয়ে তোমরা সরাসরি এসডি ইউনিক স্পোর্টস চ্যানেল সার্চ করেও কিন্তু সেখানে তোমরা জয়েন হতে পারো। সেখানে সমস্ত লেটেস্ট ফুটবল আপডেট তোমরা পেয়ে যাবে। এরপর যদি আমরা সরাসরি চলে আসি ট্রান্সফার নিউজের দিকে, প্রথমেই একজন হাই প্রোফাইল বিদেশি প্লেয়ারের কথা অবশ্যই বলতেই হয়। মাত্র তার বয়স 29 বছর বয়স, স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার জন টোরাল। তো প্লেয়ারটা কিন্তু একটা সময় আর্সেনালে খেলেছে, এবং খুব বেশি দিন আগে নয়, মাত্র কিছুদিন আগেই তার আর্সেনালে খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং বড় বড় লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো কোনো রকম কথাই হবে না প্লেয়ারটার কোয়ালিটি নিয়ে। তাকে কিন্তু নেবার ব্যাপারে অনেকটাই কথাবার্তা এগিয়ে ফেলেছে মুম্বাই সিটি এফসি। এক প্রকার বলতে পারা যায়, গ্রেগ স্টুয়ার্টকে আমরা দেখেছিলাম, তারও যদি আপগ্রেড ভার্সান বলা হয় তাহলে কিন্তু এই জন, তার যেরকম দেখলাম পরিসংখ্যান বা তার যেরকম খেলা দেখলাম, মুম্বাই সিটি এফসি বাজারে একদম ঝড় তুলতে চলেছে। বেশ কিছু ক্লাবই ঝড় তুলতে চলেছে। ঝড়ের একটা আমি ফটো ফেসবুক পেজে শেয়ার করেছিলাম, সেখানে অনেকেই জানতে চাইছিলে ঝড়টা কিসের। ঝড়টা ট্রান্সফার মার্কেটে সবে ঝড় শুরু হয়েছে, ঝড় শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো এই জনের মতন একজন বিদেশি প্লেয়ারকে আমরা অবশ্যই দেখতে পেতে চাই ভারতের মাটিতে। গ্রেগ স্টুয়ার্টের থেকেও অনেক আপগ্রেড ভার্সান, কতটা ভালো ফুটবল খেলে এবং কতটা ফুটবলটাকে এগিয়ে নিয়ে যায় ভালোর দিকে মুম্বাই সিটি এফসির জন্য, সেই দিকে আমাদের নজর থাকবে। কথাবার্তা কিন্তু একদম অ্যাডভান্স লেভেলে চালাচ্ছে, যে কোনো মুহূর্তে কিন্তু ডিল ডান হয়ে যাবে। তো এরপরে আমরা সরাসরি চলে আসবো একটুখানি ইস্টবেঙ্গলের দিকে। তো ইস্টবেঙ্গলে কিন্তু দল গঠন শুরু করে দিয়েছে, সেইভাবেই কিন্তু একজন দারুণ মাপের ডিফেন্ডারকে তারা সাইন করিয়ে নিয়েছে। হয়তো তোমরা ট্রান্সফার মার্কেটে গেলে কিচ্ছু পরিসংখ্যান দেখতে পাবে না, ট্রান্সফার মার্কেটে এই সমস্ত প্লেয়ারের পরিসংখ্যান এখনও পর্যন্ত সেইভাবে নেই, কিন্তু প্লেয়ারটাকে নিয়ে একটুখানি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। একজন খুবই কোয়ালিটি প্লেয়ারের দিকে কিন্তু ইস্টবেঙ্গল এবার গেছে। প্লেয়ারটা হচ্ছে একজন ডিফেন্ডারের প্লেয়ার মোহাম্মদ জাসালকে, যে কিন্তু মুথুত ফুটবল একাডেমিতে যুক্ত
ছিল। আর তোমরা সকলেই জানো মুথুট ফুটবল একাডেমি থেকে কিন্তু এর আগে ভিষ্ণুর মতন প্লেয়ার ইস্টবেঙ্গল দলে যোগদান করেছিল। তো সেই রকম মাপের বা সেই রকম মানের কিন্তু একজন প্লেয়ার, এবং এই প্লেয়ারটার বডি স্ট্রাকচার একটা দুর্দান্ত, তার মধ্যে বডি স্ট্রাকচার রয়েছে। ওভারঅল তার যারা খেলা রিলায়েন্স ফাউন্ডেশনে দেখেছো সেখানেও কিন্তু পোটেন্সিয়াল রয়েছে প্লেয়ারটার মধ্যে, এবং যতটুকু খবর পেলাম যদি ঠিকঠাকভাবে ইস্টবেঙ্গল এই প্লেয়ারকে নিয়ে কাজ করতে পারে আগামী একটা বছর কি দুটো বছরের মধ্যে কিন্তু সে অন্যতম ইস্টবেঙ্গলের ডিফেন্সের স্তম্ভ হয়ে দাঁড়াবে। তো এই প্লেয়ারকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে এবং ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে সে যুক্ত হয়ে গেছে। সিএফএলে তাকে আমরা প্রথম দেখতে পাবো এবং সিএফএলে আশা করি সে খুব ভালো ফুটবল খেলবে, নিজের সেরা পারফরমেন্সটা দিয়ে পরবর্তী সময় সিনিয়র দলে নিজের নাম লিখিয়ে ফেলবে। তো একটা ব্রিলিয়ান্ট সাইনিং কিন্তু করে নিয়েছে ইস্টবেঙ্গল, এটা বলতেই হয়। তো এরপরে একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো। এবার প্লেয়ারটাকে নিয়ে কথা বলারও একটা কারণ আছে, আমি বেশ কিছুদিন আগে ফেসবুক পেজে দিয়েছিলাম যে এমন কোন প্লেয়ারকে তোমরা দেখতে চাও ইস্টবেঙ্গলে, যাকে এলে মানে যে এলে তোমরা অনেক খুশি হবে বা তার ফলে ইস্টবেঙ্গলের ভালো হবে। সেই জায়গায় একটাই নাম সবথেকে বেশি এসেছে, সেটা হচ্ছে রফসান রবিনো। এবার দেখো রফসান রবিনোকে নিয়ে আমি কয়েকদিন আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে পুরো ব্যাপারটা বাংলাদেশের বেশ কিছু মিডিয়া তারা মানে বাজার গরম করছে, এবং রফসান রবিনোর যে এজেন্ট সেও কিন্তু মানে বাজার গরম করার জন্যই কাজগুলো করছে। অবশ্যই ইস্টবেঙ্গল এক সময় ইনকোয়ারি করেছিল, কথাবার্তাও বলেছিল, কিন্তু ইনিশিয়াল কোনো রকম তার সঙ্গে কথাবার্তা এগোয়নি, কোনো রকম কিন্তু কোনো কথাবার্তাই রফসানের সঙ্গে এগোয়নি যতটুকু জানতে পেরেছি। যদি কোনো জায়গা থেকে তোমরা শোনো যে হ্যাঁ তাকে নিয়ে অনেক কিছু হয়েছে, কথা হয়েছে, মিটিং হয়েছে, মিছিল হয়েছে, সেগুলোতে কান দিও না, তাহলেও কিন্তু পরবর্তী সময় কষ্ট পেতে হবে, এটুকু বলে রাখছি। এখনও পর্যন্ত কোনো রকম ইনিশিয়াল কথাবার্তায় এগোয়নি, এটুকু বলে রাখছি। এবার ট্রান্সফার মার্কেটে হাওয়া যদি পরিবর্তন হয়, পরিবর্তনের আপডেট যদি পাই জানিয়ে দেবো, কিন্তু এই মুহূর্তে পর্যন্ত রফসানের আসার সম্ভাবনা একদম নেই, এটুকু বলে রাখছি তোমাদের। তো রফসানকে নিয়ে আশা করি আজকেই আমার জায়গা থেকে আমি ক্লোজ চ্যাপ্টার করে দিলাম। পরবর্তী সময় যদি আবার চ্যাপ্টার ওপেন হয় সেটা পরের ব্যাপার, কিন্তু এখন তোমরা রফসানের চিন্তাভাবনা কেউ মাথার মধ্যে রেখো না। প্রতিদিনই রফসানকে নিয়ে তোমরা জানতে যাও, আমার দিক থেকে আমি জানিয়ে দিলাম। এবার বাকিটা তোমাদের উপর, কে কে বিশ্বাস করবে কে কে করবে না সেটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম। তো দেখা যাক পরবর্তী সময় কি হয়। তো এই ভিডিওতে এটুকুই ছোট্ট আপডেটের একটা ভিডিও ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও মনে করে, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।